বন বিভাগে দুর্নীতি আর যোগসাজশে উজাড় হচ্ছে বান্দরবানের আলীকদম উপজেলার সংরক্ষিত মাতামুহুরী বন। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ে ঘেরা 1 লাখ একরের বনাঞ্চলে জুম চাষের জন্য গাছ কেটে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। আর এ কাজে সহযোগিতা করছে বন বিভাগের একটি অসাধু চক্র। ফলে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পাহাড়কন্যা বান্দরবান প্রকৃতি, পরিবেশ আর জীববৈচিত্র্যের মধ্যে ভারসাম্য রক্ষায় 2021 সালের জেলার মাতামুহুরী এলাকার সংরক্ষিত বনাঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে ছিটানো হয় গর্জন, চম্পা, চাপালিশ, জারুল সহ বিলুপ্তপ্রায় 30 প্রজাতির অন্তত 5 লাখ গাছের বীজ। তবে গাছ খেকেও এক সিন্ডিকেটের থাবায় প্রাণহীন মরুভূমিতে পরিণত হচ্ছে বনটি। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের অসাধু কিছু কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় বিনা বাধায় গাছ কাটছে একটি চক্র। 87-88 সালে অনেক গাছ বড় বড় বন ছিল। এই বনাঞ্চলে যে পরিমাণ গাছ থাকার কথা সেই পরিমাণ গাছ কিন্তু এখন নাই। এই বিষয়ে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট বন বিভাগ, তাদের উদাসীনতাকে আমি দায়ী করব। একটি মহল বন বিভাগের সহযোগিতায় দীর্ঘ 17-18 বছর ধরে অবৈধভাবে গাছ পাচার করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার আন্দোলনের চেয়ারম্যানের মতে, সংরক্ষিত বনাঞ্চল বাঁচাতে হলে স্থানীয়দের দিতে হবে ভূমির অধিকার। আর বনাঞ্চলের ভারসাম্য রক্ষায় বনায়নের কোনো বিকল্প নেই বলছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। এই এলাকায় নতুন করে বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। নতুবা আমাদের দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে রিজার্ভ থাকবে, কিন্তু রিজার্ভ ফরেস্ট থাকবে, কিন্তু এখানে কোনো গাছপালা থাকবে না। বন বিভাগের ছোট থেকে বড় সকল পর্যায়ে কর্তা ব্যক্তিদের যদি দুর্নীতি বন্ধ যদি না করেন, আইন প্রণয়ন করে সেই জাতীয় সংসদে পাস করুন আর অধ্যাদেশের মাধ্যমে পাস করুন, ওটা দিয়ে কাজ হবে না। গাছ কাটা ও পাচারের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। পাহাড়ি এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অসাধু কর্মকর্তাদের আইনের আওতায় এনে বন রক্ষার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।